আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বাবার বাড়ি যাওয়ার যে একটা আনন্দ, সে আনন্দটা আসলে অনুভূতিটা প্রকাশ করে এতটা প্রকাশ করা যায় না। তো আমি সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম, আমার পছন্দের সব অর্নামেন্টস গুলা যা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে আমার বাচ্চারা নিজেরাই রেডি হয়ে গেছে, কাপড় চোপড় বের করে রেখেছিলাম। এটা আমার বড় ছেলে মাহাদ। তো আর মেয়েরা কোথাও গেলে কিন্তু তার সংসারটাও সুন্দর করে আবার গুছিয়ে যায়। তো আমি সুন্দর করে আবার ঘরটা ঠিক করে রেখে গেলাম। বাহিরে বৃষ্টি হচ্ছে, কিছু সাউন্ড হচ্ছে, বাহিরের নয়েজটা আসছে। তো ভয়েস দিতে গেলেও সমস্যা গ্রামে এসে, এত বেশি সাউন্ড। আর বিশেষ করে বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত। এই যে ব্যাগ ট্যাগ সব সুন্দর করে গুছিয়ে ড্রয়িং রুমে রেখেছি। আর এটা আমার সামনের রুম, আমার বড় বাচ্চাটা পড়াশোনা করে। কিচেন, ড্রয়িং, আরো দুইটা রুম সবকিছু সুন্দর করে গুছিয়ে বাচ্চা দুটাকে রেডি করিয়ে বসেছিলাম। তারপরে আমার হাজবেন্ডটা অফিসে চলে গেছিল। অফিস থেকে আসার পরে আমরা বের হয়েছি। তারা যে কি দুষ্টামি করতে পারে, আমার দুইটা ছেলে শুধু দুষ্টামি করছিল। তো বের হয়ে গেলাম। ওয়েদার তো ওয়েদারই, কি বলবো আর, এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবত। আমরা বের হওয়ার কথা ছিল সকালবেলা। এটা হচ্ছে আজমপুর রেল গেট, কিন্তু বের তো হইতে পারি নাই, কারণ অনেক বেশি বৃষ্টি ছিল। তারপর বৃষ্টি কমার পরে আমরা বের হইলাম। আর আমার ছোট ছেলেটা একটু খারাপ লাগছিল শরীরটা, এর জন্য চেহারাটা কেমন যেন লাগছিল। তো আমার হাজবেন্ড আসলো, আসার পরে আমাদের আজমপুর থেকে সিএনজিতে উঠিয়ে দিল। আমাদের বাসা হচ্ছে নবাবগঞ্জ উপজেলা, ঢাকা জেলা। নবাবগঞ্জ, দোহার নবাবগঞ্জে বাড়ি আমাদের। তো মোহাম্মদপুর থেকে আরেকটা সিএনজিতে উঠতে হয়। আরেকটা সিএনজি যখন নিলাম, ওহ কি যে বিরক্ত লাগছিল! এত জ্যাম ছিল রাস্তায় ওই জায়গাটুকু। মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় থেকে উঠতে হয়, বসিলা দিয়ে আটিবাজার হয়ে আমরা কিন্তু নবাবগঞ্জ আসি। কিন্তু অনুভূতিটা ব্যক্ত করার মতো না। এত ভালো লাগে, হৃদয়ে কেমন যেন একটা অনুভূতির কম্পন হয়। মায়ের কাছে ফেরা, আব্বুর কাছে ফেরা, ভাই বোন সকলের কাছে অনুভূতিটা আসলে অন্যরকম। এই অনুভূতি প্রত্যেকটা মানুষের ভিতরেই আসলে হয়। এত ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো দেখতে দেখতে এসে পড়লাম। আর এখানে আমার আব্বু দাঁড়িয়ে আছে নাতিদের রিসিভ করার জন্য, আমাকে রিসিভ করার জন্য। আল্লাহ যেন প্রত্যেকটা মানুষেরই মা বাবাকে অনেক বছর বাঁচিয়ে রাখেন। মা বাবা যে কি সম্পদ, সেটা যার মা বাবা আছে সেই বুঝতে পারেন। তো আব্বু সেই ১ ঘন্টা ধরে দাঁড়িয়েছিল। আমি বলেছিলাম যখন আসবো ফোন দিব, তখন তুমি আসবে, বা আসারও দরকার নাই, কিন্তু তার তো আসতেই হবে, নাতিরা আসবে। এই তো আমার আব্বু, সকলেই আমার আব্বুর জন্য দোয়া করবা। তো এখানে যে এই লোকটা একদম প্রতিবন্ধী, তো এই লোকটাকে আমার আব্বু সেই অনেক বছর আগে থেকেই সবসময় খাওয়ায় বা খুব টেক কেয়ার করে। তো তাকে আমি টাকা দিলাম কিছু। আর এই যে আমাদের নবাবগঞ্জের বাগমারা, এখানে হারাদন মিষ্টান্ন ভান্ডার খুব বেশি বিখ্যাত। গ্রামের কিছু জায়গার জিনিস কিন্তু খুব বেশি বিখ্যাত হয়, তার মধ্যে হারাদন, দীপক মিষ্টি অনেক বেশি মজা। তো এখান থেকে দই মিষ্টি নিলাম। আর আমার আব্বুর যেহেতু টিচার ছিলেন, তো সবাই চিনে পরিচিত। এখানে ঢোকার সাথে সাথেই তারা দুই নাতিকে সন্দেশ খেতে দিল। ওই যে ওরা সন্দেশ খাচ্ছে। তারপরে এই যে এসে পড়লাম, সবাই বলবা কেমন হয়েছে?